রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা জানবো হোলি উৎসব কেন পালন করা হয়, এই উৎসবের সঙ্গে রঙের কি সম্পর্ক, এর পেছনে কি পৌরাণিক কাহিনী রয়েছে। আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শীতের পরে আসে নবমী, বসন্ত। শীতের পাতা ঝরে যাওয়া গাছগুলিতে বসন্তের বাতাসে ছোঁয়াতে সবুজ হয়ে ওঠে। ফাল্গুন মাসেতে নানা রঙের রঙিন হোলি উৎসবের মধ্যে দিয়ে সূচনা হয় বসন্ত। এটি বহু প্রাচীন একটি হিন্দু ধর্মীয় উৎসব। হোলি উৎসবের সূচনা যিশু খ্রিস্টের জন্মের বহু আগে থেকে ভারতবর্ষে রয়েছে, যার উল্লেখ আমরা বহু প্রাচীন গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ থেকে পাই। চতুর্থ শতাব্দীর কবিতাতেও এর উল্লেখ পাওয়া যায়। এই উৎসবটা শুরু কিভাবে হয়েছিল তা নিয়ে নানা ধরনের গল্প শোনা যায় বিভিন্ন ধরনের ব্যাখ্যা। তবে সবচেয়ে জনপ্রিয় যে গল্পগুলি রয়েছে সেই গল্পগুলি হলো হোলিকা দহনের গল্প এবং রাধাকৃষ্ণের গল্প যামিনী পূর্ণ মীমাংসা সূত্রর মতো বহু প্রাচীন পৌরাণিক গ্রন্থগুলিতেও হোলি উৎসবে উল্লেখ পাওয়া যায়। এমনকি ভারতবর্ষে বহু প্রাচীন মন্দিরগুলোতেও হোলি উৎসব পালনের বিভিন্ন ধরনের নকশা খোদাই করা আছে, যেখানে দেখানো হয়েছে ছেলেমেয়েরা হাতে পিচকারি নিয়ে হোলি উৎসব পালন করছে। অনেক ভারতীয় পৌরাণিক চিত্রকলাতেও হোলি পালনের ছবি পাওয়া যায়, যেমন ধরুন আহমেদনগরের চিত্রকলা, সেখানেও আমরা হোলি উৎসব পালনের ছবি দেখতে পাই। ভারতবর্ষের মতো এত বড় একটি দেশে সারা বছরে নানা ধরনের উৎসব অনুষ্ঠানের আয়োজন হয়। তার মধ্যে ফাল্গুনী পূর্ণিমাতে অনুষ্ঠিত হয় এই হোলি উৎসবের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকে বহু মানুষ। বছরে ফেব্রুয়ারি বা মার্চ মাসে এই দিনটি আসে। মনে করা হয় হোলি হলো অশুভ শক্তির ওপরে শুভ শক্তির জয়। এই অনুষ্ঠানের জন্য সবাই রং এবং মিষ্টি কেনেন। হোলি উৎপত্তির পেছনে প্রথম পৌরাণিক কাহিনী। পৌরাণিক যুগে এক রাজা ছিল, তার নাম ছিল কশ্যপু। তার ভাইকে হত্যা করেছিল ভগবান বিষ্ণু। তার প্রতিশোধ নিতে হিরণ্যকশ্যপু শুরু করেছিল কঠোর তপস্যা। বহু বছর ধরে তপস্যা করার পরে হিরণ্যকশ্যপু একটি বর পেয়েছিল, কিন্তু এরপর থেকে তিনি হয়ে উঠেছিলেন অত্যাচারী, ভয়ঙ্কর। তিনি নিজেকে ভগবান মনে করতে শুরু করেন। অন্যদিকে হিরণ্যকশিপুর একটি পুত্র ছিল, তার নাম ছিল প্রহ্লাদ। প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর ভক্ত। প্রহ্লাদ তার বাবার কথায় কান দিত না, ভগবান বিষ্ণুর উপাসনা করত। এদিকে হিরণ্যকশিপু বিষ্ণুকে সহ করতে পারত না। তিনি তার পুত্রকে বিষ্ণুর উপাসনা করা থেকে অনেকবার বিরত করার চেষ্টা করেন, কিন্তু তা সম্ভব হয় না। প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পুজো করা ছাড়ল না। এরপর হিরণ্যকশিপু একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তিনি তার ছেলেকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন। এই উদ্দেশ্যে তিনি তার বোন হোলিকাকে নিযুক্ত করলেন। হোলিকা এবং প্রহ্লাদ একটি চিতার ওপরে বসে থাকবে এবং সেই চিতার ওপরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, যার ফলে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে। কিন্তু হোলিকার একটি বর ছিল, সেই বরের ফলে হোলিকা কখনো আগুনে পুড়ে মারা যাবে না। যেমন কথা তেমন কাজ। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে চিতার উপরে বসলো এবং সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, কিন্তু প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকলো চোখ বন্ধ করে। প্রহ্লাদকে আগুন স্পর্শ করতে পারল না। অন্যদিকে হোলিকা সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। যদিও তার বর ছিল যে সে কখনো আগুনে পুড়ে মারা যাবে না, কিন্তু সে তার শক্তিকে অশুভ কাজে ব্যবহার করায় তার সেই শক্তি কাজে লাগলো না এবং হোলিকা আগুনে পুড়ে মারা গেল। এই কারণে হোলিকা আগের দিন অশুভ শক্তির বিনাশের জন্য হোলিকা দহন করা হয়ে থাকে। হোলিকা দহন উৎসবটি দোলের আগের দিন রাতের বেলায় পালন করা হয়। আমাদের পশ্চিমবঙ্গে যে ন্যাড়াপোড়া নামে প্রসিদ্ধ বিভিন্ন ধরনের
পাতা যেমন নারকেল পাতা, সুপারি পাতা প্রভৃতি জড়ো করে তা আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেই অগ্নিকুণ্ড অর্থই হলো দুষ্টকে দমন করে ভালোকে প্রতিষ্ঠা করা, শুভকে প্রতিষ্ঠা করা। নিজের মনের মধ্যে যে পাপবোধ আছে তাকে অগ্নিতে বিসর্জন দেওয়া হোলি উৎসবকে কেন্দ্র করে রয়েছে। রাধা কৃষ্ণর অপূর্ব কাহিনী বলা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা এবং গোপিনীরা একসাথে ব্রজে হোলি খেলতেন। এই কারণে আজও হোলি খেলা হয়। রাধা কৃষ্ণের এই অপূর্ব প্রেমের নিবেদনকে কেন্দ্র করে বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ তার গায়ের রং কালো হওয়ার জন্য এবং রাধারানীর গায়ের রং ফর্সা হওয়ার জন্য খুবই ঈর্ষা করতেন। তিনি প্রায় তার মাকে যশোদাকে এই বিষয়ে অভিযোগ করতেন এবং তার মা এই বিষয় নিয়ে খুবই উচ্চস্বরে হাসাহাসি করতেন। একবার তিনি শ্রীকৃষ্ণকে রাধার মুখের ওপরে রং লাগাতে বললেন। সেই রঙে তিনি রাধাকে দেখতে চান। দুষ্ট কৃষ্ণ মায়ের দেওয়া এই পরামর্শ খুবই পছন্দ করলেন এবং গোপিনীদের সাহায্যে বিভিন্ন রং তৈরি করলেন। রাধা এবং তার বন্ধুদের রাঙিয়ে দিল সেই রঙে। তখন থেকে শুরু হলো হোলি খেলা বা রং খেলা উৎসব। আসলে হোলি উৎসবই হলো এমন একটি উৎসব যা আমাদের মনের একঘেয়েমিকে কাটিয়ে আমাদের মধ্যে একটি ইতিবাচক অনুভূতি তৈরি করে। সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র উৎসবই হলো ফাল্গুন মাসের পূর্ণিমাতে অনুষ্ঠিত দোল উৎসব। দোল উৎসব কত প্রাচীন তার উল্লেখ পাওয়া যায় বহু প্রাচীন ধর্মীয় গ্রন্থ থেকে। দোল উৎসব পালন হতো আমাদের ভারতবর্ষে যিশু খ্রিস্টের জন্মের বহু আগে থেকে। দোল উৎসবকে কেন্দ্র করে রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী রয়েছে। ভক্ত প্রহ্লাদ, ভগবান বিষ্ণু, হিরণ্যকশিপু এবং হোলিকা দহনের কাহিনী। দোল উৎসবের আগের দিন সারা ভারত জুড়ে অবাঙালি হিন্দুরা পালন করে হোলিকা দহন এবং আমাদের বাংলাতেও পালন করা হয় ন্যাড়া পোড়া। আমাদের বাংলায় একটি ছড়া প্রচলিত আছে, বলা হয় আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল। হোলিকা দহনে বা ন্যাড়া পোড়া এই অনুষ্ঠানটি আসলে অশুভ শক্তিকে পরাজয় করে শুভ শক্তি জয় করার একটি প্রতীক। হোলিকা বা ন্যাড়া পোড়া পরে যে ছাই তৈরি হয় সেই ছাই অনেকে নিজের কপালে তিলক হিসাবে পরে। এই অনুষ্ঠান সন্ধ্যাবেলায় হয়ে থাকে দোল পূর্ণিমার আগের দিন। ন্যাড়া পোড়ার জন্য শুকনো কাঠ, ডাল, বাঁশ, খড়, শুকনো পাতা ইত্যাদি জোগাড় করা হয়। তারপর সন্ধ্যাবেলায় একটি স্তূপ তৈরি করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই দহন অশুভ শক্তিকে বিনাশ করে। এটি বিশ্বাস সনাতনীদের। দোল পূর্ণিমার আগের দিনে অর্থাৎ ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের দিন বহু মানুষ বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করে। সংসারে আর্থিক সুখ এবং সমৃদ্ধির জন্য বিশ্বাস করা হয় এই সমস্ত নিয়ম পালন করলে বাধা বিপত্তি দূর হয়। কি সেই নিয়ম জানুন আজকের পর্ব থেকে। জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আধার্মিক ওই নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিন খুব সকালে ঘুম থেকে উঠে আগে স্নান করে নেবেন, তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। এরপর আপনি ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের প্রস্তুতি নিতে পারেন। এই দিনে একটি নারকেল নিন। এই নারকেল আপনি এবং আপনার পরিবারের সদস্যদের মাথার ওপরে চারিদিকে 7 বার ঘুরিয়ে নিন। এই নারকেলটি সন্ধ্যাবেলায় ন্যাড়া পোড়া আগুনে রেখে দিন, তারপরে প্রদক্ষিণ করুন। অনেকে এই নিয়মটি পালন করে। ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের দিন ভগবানকে পুজো করার সময় অবশ্য ফল এবং মিষ্টি নিবেদন করবেন। এতে চাকরি এবং ব্যবসা এক্ষেত্রে উন্নতি হবে। কঠোর পরিশ্রম করেও অনেক সময় কাজের ফল পাওয়া যায় না, তার ফলে ন্যাড়া পোড়া পুজোর সময় নারকেলের সঙ্গে অনেকে পান সুপারি দেন।
এটি আপনারা আরো ভালো ফল পেতে পারেন। ন্যাড়া পোড়ার সময় তিল, গম, মটর, ছোলা ইত্যাদি অনেকে আগুনে ফেলে দেন এতে অর্থের কষ্ট দূর করার জন্য। ন্যাড়া পোড়া বা হোলিকা দহন দিয়ে শুরু হয় দোল উৎসব। আপনি যদি আপনার পরিবারের শান্তি পাশাপাশি আর্থিক অবস্থার উন্নতি করতে চান তবে ন্যাড়া পোড়ার দিন প্রসাদ হিসাবে বাদাম এবং মিষ্টি ভগবানকে নিবেদন করুন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো।